বরিশালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি যৌথভাবে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের লিফলেট বিতরণ করছে। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিল মাহমুদ। শাকিল, সেখানকার কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন আমাদেরকে জানাবেন। দেখুন, বরিশালে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিন্তু যৌথভাবে জুলাই বিপ্লবের যে ঘোষণাপত্রের যে লিফলেট সেটি কিন্তু বিতরণ করছে এবং এই মুহূর্তে আমরা আছি বরিশাল নগরীর নতুল্লাবাদ এলাকায় এবং সেখানে কিন্তু আমরা দেখছি যে এই লিফলেটগুলো বিতরণ করা হচ্ছে এবং জাতীয় নাগরিক কমিটির যে কেন্দ্রীয় যে নেতৃবৃন্দ আছে তারা এখানে উপস্থিত হয়েছেন। এর পাশাপাশি কিন্তু স্থানীয় নেতারাও এই ঘোষণাপত্রের যে লিফলেট সেটি বিতরণ করছে। আমরা একটু কথা বলবো জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় নেত্রী ডাক্তার মাহমুদা মিতুর সাথে, কি কারণে আসলে এই লিফলেটগুলো জনগণের মাঝে বিতরণ করছেন বা আপনাদের কি দাবি? আচ্ছা, একটা পদ্ধতিগত বৈষম্য চলে আসছিল, একটা বিচারহীনতার সংস্কার ছিল, একটা দুর্নীতির একটা আখড়া তৈরি হয়েছিল বাংলাদেশে। এখন সেই যে একটা ক্রমবর্ধমান একটা সমস্যা ছিল, সেই সমস্যাটা উত্তরণের জন্য আমরা আন্দোলন করেছি। আন্দোলন করে এখন সেই আন্দোলনের একটা আদর্শিক স্তম্ভ দরকার, হ্যাঁ, যেটা ৭১-এর পরেও ছিল। ৭১-এর পরেও কিন্তু তাদেরকে দালিলিক প্রমাণ দ্বারা স্বীকৃতি দেওয়া হয়েছিল। আমরা চাই যে এই যে ২০০০ শহীদ হয়েছে, ২০০০ মানুষ শহীদ হয়েছে, ১.৫ লক্ষ মানুষ আহত আছে, অনেকেরই হাত নাই, চোখ নাই, অনেকেই অন্ধ আছে। এই মানুষগুলোর একটা আদর্শিক স্তম্ভ, যে এটা একটা দালিলিক প্রমাণ দ্বারা স্বীকৃতি দিয়ে তাদেরকে হচ্ছে একটা স্বীকৃতি দেওয়া হোক। হ্যাঁ, এই স্বীকৃতির জন্য আমরা সরকারের কাছে আবেদন করেছি এবং এই সরকারও সমর্থন জানিয়েছে। আমরা এখন মানুষের কাছে আসলে শুনতে চাচ্ছি যে তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি কিংবা নতুন দেশ বা দেশের সংস্কার নিয়ে আসলে কি ভাবছে, এই ঘোষণাপত্র নিয়ে কি ভাবছে। এই জন্য আমরা জনে জনে জনমত তৈরি করছি। আপনার একটু জাতীয় নাগরিক কমিটির যে কার্যক্রম সে বিষয়ে একটু আপনার কাছে জানতে চাচ্ছি যে বরিশালে বা বরিশাল বিভাগে কি ধরনের আপনারা এই কার্যক্রম চালাচ্ছেন, পাশাপাশি আপনাদের জাতীয় নাগরিক কমিটির যে কমিটিগুলো আছে সেগুলো আসলে কতটা শক্তিশালী করে গড়ে তুলছে? আমরা বরিশাল বিভাগে অনেকদিন ধরেই জাতীয় নাগরিক কমিটির কার্যক্রম শুরু করেছি। আমরা কমিটি দেওয়া শুরু করেছি অলরেডি। কোতোয়ালি থানায় আমাদের ১৩৭ সদস্য বিশিষ্ট কমিটি, প্রথম কমিটি প্রকাশিত হয়েছে এবং আগামী যে আমাদের বরিশাল সদর মহানগরী যে ১৪টা কমিটি, এটা আমরা খুব দ্রুতই দিয়ে দিব। এরপরে আমরা ওয়ার্ড এবং ইউনিয়ন ভিত্তিক কমিটি দেওয়া শুরু করব। এই যে দেখলাম যে ঘোষণাপত্রে আপনারা মোট ৭টি দাবি তুলেছেন। এই ৭টি দাবির মধ্যে আছে ১৯৪৭ সালে পাকিস্তান আন্দোলন সহ যে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালে গণ অভ্যুত্থানের ধারাবাহিকতা পরিষ্কার করতে হবে। এই দাবি সহ মোট ৭টি দাবি আপনারা তুলেছেন। আমরা কিন্তু সেই দাবিগুলোর বিষয়েই এই কেন্দ্রীয় নেত্রী সহ এখানে যারা আছে তাদের কাছে জানতে চাচ্ছিলাম এবং তারা একেবারে পরিষ্কার একটি বার্তা দিয়েছে যে এই ঘোষণাপত্রের মাধ্যমে নতুন বাংলাদেশের যে ইতিহাস, সেই ইতিহাসটা যেন জনগণের মাঝে ছড়িয়ে যায়, সেই দাবি কিন্তু তারা জানিয়েছে। বরিশাল থেকে এতটুকুই ছিল আমার কাছে থাকা সবশেষ। ধন্যবাদ আপনাকে। বরিশালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি যৌথভাবে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের লিফলেট বিতরণ করছে। এই ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী শাকিল মাহমুদ।